পুরীর মন্দিরে, জগন্নাথ মন্দিরে ঢুকতে গেলে যেমন প্রথমেই লেখা থাকে, 5টা ভাষায় লেখা আছে দেখবেন, শুধুমাত্র হিন্দুদের প্রবেশের জন্য, আর অন্য কেউ যেন প্রবেশ না করে। পুরীর মন্দিরে ঢুকতে গেলে লেখা আছে। এবং ওইখানে কোনো পুলিশ নয়, ভারতীয় সেনাবাহিনীর সব অফিসাররা দাঁড়িয়ে আছে। যদি কোনো রকম আপনাকে সন্দেহ হয় যে হিন্দু নয়, ওরা সঙ্গে সঙ্গে আপনাকে আধার কার্ড চাইবে। যদি আপনি আধার কার্ড দিতে ব্যর্থ হন, আপনাকে বলবে আপনি বাইরে দাঁড়ান, আপনি যাবেন না, আপনাকে নিয়ে আমাদের সন্দেহ আছে। তবে আবার এ কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, আমাদের দীঘাতেও একটা জগন্নাথ মন্দির, শুনেছেন তো? হ্যাঁ, গিয়েছেন? জাননি? যাবেন, আমি দেখে এসেছি। হ্যাঁ, একটু দীঘাতে ঘোরাও হলো, একটু ভেটকি মাছের চপটপও খেলেন, জগন্নাথও দেখবেন। এমনি কি আর যাবেন? একটু সামনে হয় আর কি। হ্যাঁ, তা পুরী অনেকটা দূর হয়ে যায়। ওখানে নিম কাঠের ঠাকুর দেখবেন, এখানে পাথরের ঠাকুর দীঘাতে। আর তবে ভারতবর্ষের মাটিতে সনাতন হিন্দু ধর্মকে সজাগ রাখার জন্যে মঠ মন্দির নির্মাণের দরকার আছে, এটা আমি স্বীকার করি। কারণ দেশে তো মসজিদ বেড়ে যাচ্ছে, মন্দির বাড়ে না, মন্দিরের দরকার আছে। তা বলে আবার দয়া করে দীঘার জগন্নাথ মন্দিরকে জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না, ওটা মন্দির। ধাম পুরী ধাম, বদ্রীনাথ, রামেশ্বরম, দ্বারকা আর পুরী, এই 4টে হচ্ছে ধাম। হ্যাঁ, যদি বলেন কেন, এই যে কদিন পর জগন্নাথের রথযাত্রা আসছে, রথের জন্য মানুষ একবারে ব্যাকুল হয়ে যায়। 1 কোটি লোক হয় পুরীতে জগন্নাথের রথে। এখন কথা হলো, আমি এই জন্য ধাম বলছি, ধাম হওয়ার জন্য যে যে মাহাত্ম্যের দরকার সমস্তই পুরীতে বিরাজমান, দীঘাতে কিন্তু নেই। কেন? জগন্নাথের জন্য যে রথ হয়, সেই রথ বলরামের রথ আর সুভদ্রা মায়ের রথ, 3টি রথ। জগন্নাথের জন্য যে রথটা তৈরি হয় পুরীতে, সেই রথে 206টা কাঠ থাকে। মানব দেহ যে দেহটা তৈরি হয়েছে, এখানে 206টা হাড় আছে। এই জগন্নাথের রথ, পুরী ধামের রথ আর আমাদের মানুষের দেহ এজন্য একই প্রতীক বহন করে। এই দেহ রথ থেকে জগন্নাথ নেমে চলে গেলে এই দেহটাকে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। ওই রথ থেকে জগন্নাথ নেমে গেলে ওই রথটাকেও ভেঙে টুকরো করে জগন্নাথের রান্নার কাজে লাগিয়ে দেওয়া হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3টি রথ মিলিয়ে 3 জনের রথে মোট 42টি চাকা আছে। হ্যাঁ, এখন রথটা ছোট হয়ে গেছে, 800 বছরের পুরনো রথ, পুরীর রথ। জগন্নাথ দেব উঠে এসে রথে বসেন, জগতের নাথ জগন্নাথ, দেখবেন জগন্নাথের চোখগুলো বড় বড়, এত বড় চোখ, কিন্তু কৃষ্ণের চোখটা ছোট সুন্দর, জগন্নাথের চোখটা বড়। কেন বলুন তো? জগন্নাথের চোখে সকলের সমান, তাই বড় বড় চোখ দিয়ে সকলকে সমান দৃষ্টি দিচ্ছেন। তার চোখে ব্রাহ্মণও সমান আর মুচিও সমান। হ্যাঁ, আর এই যে জগন্নাথের যে রথ হয়, এই জগন্নাথের যে রথের দড়ি, একে বাসুকি বলা হয়। এই দড়ি ধরলে নাকি পুণ্য অর্জন হয়, মানুষের অন্তরে বিশ্বাস আছে। সেই বিশ্বাস থেকেই মানুষে ছুটে যায় পুরীর রথ দর্শনের জন্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান দ্বারকায় গিয়ে বিশ্রাম করেন, বদ্রীনাথে স্নান করেন, রামেশ্বরমে লীলা করেন, পুরীতে এসে সেবা করেন। তাই এই কলিযুগে 4টি ধাম, এই 4 ধামের ব্যাখ্যা করা আছে। তাই এই যে বিষ্ণুপুর বলে যে ছোট্ট গ্রামটা, এই ছোট্ট গ্রামে যখনই আপনি প্রবেশ করবেন, রাস্তার উপরে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। কেন ঐতিহাসিক? আপনি গ্রামের মধ্যে ঢুকলেন, আজকে আপনাদের এই গ্রামে কীর্তন হচ্ছে, এই জায়গাটার নামটা দেখা যাচ্ছে না, রাজবংশী পাড়া, আগের দিকে বাইনান রাজবংশী পাড়া, তাই তো? হ্যাঁ, আজকে আপনাদের গ্রামে হরিনামের ঘট বসেছে, গতকাল কীর্তন হয়েছে, আজকে হচ্ছে, কালকে সম্ভবত ভোগ, 12ই জ্যৈষ্ঠ। এই যে 3 দিন গ্রামে হরিনামের ঘট বসেছে, বাইনান রাজবংশী পাড়া, এই রাজবংশী পাড়া গ্রামের এই পাড়ার মানুষজন হরিনামের কৃপা তখনই পাবে যদি গ্রামের লোক হরিনাম চলাকালীন
প্রত্যেকে নিজের বাড়িতে সম্পূর্ণ নিরামিষ খায়, তবে প্রত্যেকে খেতে হবে। নগর সংকীর্তন হবে কালকে সকাল থেকে, সকালে নগর সংকীর্তন করে মহাপ্রভু ঘরে ফিরবেন, তারপরে পরশুদিন থেকে আপনারা যে যা খাচ্ছেন খাবেন। কিন্তু আজকে যে মন্দিরে মহাপ্রভুর ঘট বসেছে, হ্যাঁ, আজকে সনাতন ধর্মের এত অবনতি কিসের জন্যে? আমাদের নিজেদের মধ্যে এই অবনতি নেমে এসেছে, তাই ধর্মটা নষ্ট হয়ে যাচ্ছে। একবার চিন্তা করে দেখবেন, আস্তে আস্তে চিন্তা করবেন, মুসলমানদের এত বড় বড় অনুষ্ঠান হয়, ঈদুজ্জোহা হয়, শবে বরাত হয়, কত উৎসব হয় মসজিদে। আমি আজ পর্যন্ত কোনো মসজিদের সামনে দেখিনি, আমি গোটা পশ্চিমবঙ্গ কীর্তন করে বেড়াই, আজ পর্যন্ত কোনো মসজিদের বাইরে আমি দেখিনি যে মুসলমানদের কোনো একটা উৎসবে মসজিদের সামনে প্রচণ্ড জোরে ডিজে বক্স বাজিয়ে মুসলমান বাড়ির ছেলেরা তারা মদ খেয়ে নাচানাচি করছে। দেখেছেন কোনোদিন? দেখেননি। কিন্তু আমাদের হিন্দুদের সামান্য সরস্বতী পুজো হলে তাতেই ছেলে মেয়ের যে উৎপাত, আমি উৎপাত বলেই বললাম, হ্যাঁ, কারণ এর থেকে ছোট ভাষা তো আমি বলতে পারবো না, উৎপাত বলেই বলছি। তাতেই যে উৎপাত, যেন মনে হয় মার নেই, মা সিংহাসন থেকে নেমে কতক্ষণে পালাবে সেই জন্য ব্যস্ত। হ্যাঁ, আর স্কুল কলেজের মেয়েরা তারা যে ধরনের সাজ পোশাক পরে, যে সাজ সেজে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য যায়, যেন মনে হয় মা সরস্বতীর আইবুড়ো ভাত খেতে যাচ্ছে। হ্যাঁ, দেবদেবীর প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা ভক্তি মানুষের কিচ্ছু নেই, শুধু পুজো করা হয়, উৎসব করা হয়, শুধুমাত্র বেলেল্লা পানা হবে, একটু হিন্দি গান বাজবে, একটু নাচবো, একটু মদ খাবো, একটু মারামারি করব, এই জন্য পুজো। আর এইটা দেখে অন্য ধর্মের মানুষ আমাদেরকে কটূক্তি করে, এর জন্যই সনাতন ধর্মের এই প্রবৃত্তি করবে। শিক্ষা জাতির মেরুদণ্ড। যারা বসে আছেন এই স্থানে, মনে রাখবেন, জীবনে পড়াশুনো শিখতে গিয়ে যার লেখা বইটা পড়ে আমাদেরকে শিক্ষার প্রথম ধাপিটা পূর্ণ করতে হয়েছে, সেই মানুষটা আমাদের জেলার মানুষ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার লেখা বই বর্ণ পরিচয়, যে বই বর্ণের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছে, সেটাই বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় লিখতে গিয়ে বিদ্যাসাগর প্রথমেই লিখেছেন, অয় অজগর আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে, ইঁদুচ্ছে না ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে, উঠ চলেছে মুখটি তুলে, দীর্ঘউটি আছে ঝুলে, ঋষি মশাই বসে পূজায়, লিকার যেন ডিগবাজি খায়। আচ্ছা বলুন তো, যারা বসে আছেন এই জায়গায়, অজগর সাপ কোনদিন তেড়ে আসতে পারে কি? ওতে এই মোটা এক জায়গায় বসে থাকে, তা লিখছেন কেন? বিদ্যাসাগর লিখছেন, অয় অজগর আসছে তেড়ে, অবর্কের জয় হসন্ত বিসর্গ, এই অজ মানে হচ্ছে মিথ্যা, এই অজ শব্দের বিশেষণ হচ্ছে অজগর। তিনি লিখছেন, অয় অজগর আসছে তেড়ে, কলিযুগের মানুষের দিকে মিথ্যাটা ধেয়ে আসছে মানুষকে গ্রাস করবে বলে। এরপরে লিখলেন, আমটি আমি খাবো পেড়ে, আম হচ্ছে জাতীয় ফল, সত্যের প্রতীক, দ্য ন্যাশনাল ফ্রুট। কেউ যদি সত্যকে আশ্রয় করে, মিথ্যা কোনোদিন তার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর লিখছেন, ইঁদুচ্ছে না ভয়ে মরে, কেউ যদি মিথ্যা কথা বলে জীবন কাটায়, যেদিনকে সত্যের প্রকাশ হবে তাকে ইঁদুরের মতো ঘরের কোনায় গিয়ে লুকিয়ে পড়তে হবে। এরপর লিখলেন, ঈগল পাখি পাছে ধরে, পাছে বিবেকরূপী ঈগল তার শিকার করে। তারপরে কি লিখছেন, উঠ চলেছে মুখটি তুলে, যে সত্য কথা বলে, সৎ পথে চলে, তার মাথা কোনোদিন নিচু হয় না, তার মাথা সারা জীবন উঁচুই থাকে। দীর্ঘউটি আছে ঝুলে, যে অপরের জিনিস নিয়ে দিন কাটাতে চায়, তাকে সারা জীবন ঝুলে ঝুলেই বাঁচতে হয়, সে কোনোদিন নিজের পায়ে কিছু করতে পারে না। এরপরে লিখলেন, ঋষি মশাই বসে পূজায়, ছেলে মেয়েদের জীবনে পড়াশোনাটা যেমন এক মনে করতে হয়, পুজো করতে গেলেও এক মনে করতে হয়। এরপরে বললেন, লিকার যেন ডিগবাজি খায়, যার জীবনের লক্ষ্য নেই, একবার বলে ডাক্তার হব, একবার বলে মাস্টার হব, একবার বলে উকিল হব, সে কোনোদিন কিছু করতে পারে না। জীবনের লক্ষ্য স্থির করে রাখতে হয়। ছেলে মায়ের কাছে থেকে লেখাপড়া করছে, একদিন, দুদিন, 3 দিন, আর এই শিক্ষিত হতে হতে আজকে মাকে গিয়ে বলছে, মা বাড়ির জালটা আমাকে দাও তো। মা বলে, জাল নিয়ে কি করবি?
নদীতে যাব জাল ফেলার জন্য। ভক্তমণ্ডলী মায়েরা, বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে একটা নদী পড়ে যার নাম বাঁকা নদী, এখনো আছে। নদীর উপরে একটা সেতু আছে, ওর নাম শিলাবতী সেতু, এখনো আছে। ওই নদীতে যাচ্ছে জাল ফেলতে, হাতে জালটা নিয়ে নিয়েছে। বল গোবিন্দ মাধব গিরিধারী, গোবিন্দ মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী, গোবিন্দ মাধব গিরিধারী, রাধারমণ হরি বংশীধারী, রাধারমণ হরি বংশীধারী, রাধারমণ হরি বংশীধারী, রাধারমণ হরি বংশীধারী, বল গোবিন্দ 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 মাধব গিরিধারী, গোবিন্দ মাধব গিরিধারী, বল 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 গোবিন্দ মাধব গিরিধারী। নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। যে মাছের উপরে জাল পড়েছে, এই মাছ তো এই জালে পড়ার কথা না। 87 কিলো 700, কি করে পড়বে? আর আপনারা বাইনান রাজবংশী পাড়ার ভক্তবৃন্দ জীবনে প্রথম দেখছেন গোলাপি রঙের জাল, রূপালী পাড় দেওয়া, আগে দেখেননি। হ্যাঁ, যাক, জালটা টান থেকে একটা গান শোনাবো আপনাদের, কিন্তু গানের মানেটা বলতে পারবো আমার জানা নেই। মরা নদী চরে সাপের মাথায় ব্যাঙের নাসন, ময়ূর কেমনে দেখে রে, কি অপরূপ দেখলাম নয়নে। মরা নদী চরে সাপের মাথা ব্যাঙের নাস, ময়ূর কেমনে দেখে রে, কি অপরূপ দেখলাম নয়নে, কি অপরূপ দেখলাম নয়নে। চোর গেল চুরি করতে, মালিক পড়লো ধরা, হাইকোর্টেতে বিচার করলো, হাকিম 3 জন মরারে, কি অপরূপ দেখলাম নয়নে, কি অপরূপ দেখলাম নয়নে। চাষার যখন হয়নি জনম, জল খাওয়ার যায় মাঠে, বলদ রইল গাভীর পেটে, হালটা নিবে কিসে রে, কি অপরূপ দেখলাম নয়নে, কি অপরূপ দেখলাম নয়নে। গান লিখেছে হালিম মিয়া, বরিশাল জেলায় বাড়ি, জীবনের
শেষ গান লিখা হালিম ছাড়ল রে ঘর বাড়ি রে। কি অপরূপ দেখলাম নয়নে, মোনা মোনা মা কি অপরূপ দেখলাম দেখলাম প্রথম বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল, জলেতে উঠিল, দ্বিতীয় বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠিল, জলেতে উঠিল, তৃতীয় বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, চার খণ্ড ইটের টুকরো জালেতে উঠিল, চার টুকরো জলেতে উঠিল। হ্যাঁ, তিনবারের বার জাল ফেলে খুলে দাও, চারটে ইটের টুকরো পেয়েছে। বাড়িতে গিয়ে বাবাকে বলছে, বাবা ইটের টুকরোগুলো, ও এই চুলের উপরে এইসব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুল তো আরো বেশি সমস্যা করতেছে। তারপরে পোকা ঢুকে যায়, বুঝলেন? সে ঢুকে গেলে আরেক ব্যাপার, সে তো বেরোবার রাস্তা পাই, সে দেখে সব দিকে তো সমান, কোথাতে বেরোবো? হ্যাঁ, অনেক অনেক জায়গায় আবার কীর্তনে গেলে লাস্টে গ্রামের মায়েরা এসে একটা আবদার করে, বাবা বলে কি একটা প্রশ্ন আছে, বলে বলুন, বলে আপনার চুলটা টেনে একটু দেখবো, নকল না তো? বলে দেখো, টেনে দেখতে গেলে এরকম করলে তো বোঝা যায় নাকি, এইরকম করে। হ্যাঁ, মানে দেখতে বলেছি, চুল ছিঁড়ে ফেলতে বলিনি। যাক, এখন কথা হলো, শ্যাওলা পড়ে গেছে, মনে মনে চিন্তা করছে, বাবাকে গিয়ে বললো, বাবা সুন্দর করে একটা তুলসী মঞ্চ বানিয়ে দাও, আমি তুলসীতে জল দেবো। যারা তুলসীতে প্রত্যেক দিন স্নান করে উঠে জল দেন, অনেকে বলে তুলসীতে জল দেওয়া নাকি অবৈজ্ঞানিক, এর কোনো বৈজ্ঞানিক কারণ নাই। ও, তুলসীতে জল দেওয়াটা অবৈজ্ঞানিক, আর 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দেওয়াটা বিরাট বিজ্ঞান। স্যান্টা আসবে, স্যান্টা, এটা বুড়োর জন্য বসে থাকে, দাড়ি টাড়ি লাগিয়ে আছে স্যান্টা, ওনাকে আবার গিফট দেয়, গিফট গিফট, ও মরণ দিবে, মরণ। মনে রাখবেন, নিজের ধর্মে মরণও ভালো, অপরের ধর্ম নকল করবেন না। বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু, লুকিয়ে নয়, ভয় পেয়ে নয়। বাবা গিয়ে ব্রাহ্মণ সেই ইটের টুকরোগুলো যখনই ঘষা দিয়ে পরিষ্কার করেছে, তাকিয়ে দেখছে এগুলো ইট নয়, একটা একটা সোনার টুকরো পেয়েছে আমার ছেলে। ছেলেকে ডাক দিয়ে বলছে, গোপাল এদিকে এদিকে, কি ছেলে যেই কাছে গিয়ে এসছে, অমনি সঙ্গে সঙ্গে, গোপাল তুই রাজা হবি, রাজ্য পাবি, রাজ্য পাবি, রাজা হবি, রাজ্য পাবি,
রাজা হবি রাজ্য পাবি, রাজ সিংহাসনে বসবি, রাজা হবি রাজ্য পাবি, রাজ সিংহাসনে বসবি, রাজা হবি রাজ্য পাবি, তুই রাজ সিংহাসনে বস, বলি আনন্দের আর সীমার দেনা। রাজা হবি রাজ্য পাবি, আনন্দের আর সীমা নাই, রাজা হবি রাজ্য পাবি, আনন্দের আর সীমা নাই, রাজা হবি রাজ্য পাবি, রাজা হবি রাজ্য পাবি, তুই রাজা হবি। রাজ্য পাবি। সেই সোনার টুকরো একটু একটু করে ভেঙে বাজারে বিক্রি করে বাঁকুড়া জেলায় তৈরি হলো মদন মোহনের মন্দির, গোপাল সিংহ রাজা হলো। আর এই যে রাজা হয়েছে, মন্দির হয়েছে, তা মন্দিরে ঠাকুর কোথায়? আবার জাল ফেলার জন্য নদীতে গেল। এবার চতুর্থ বারেতে জাল জলতে ফেলিল, জলতে ফেলিল, জালের মধ্যে মদন মোহন উপনীত হই, জালের মধ্যে মদন উপনীত হল। সেই মদন মোহনকে কোলে নিয়ে মন্দিরে ফিরে এসেছে, যে মদন মোহন আজও পর্যন্ত মন্দিরের মধ্যে বসে আছে। শোনা যায় নিজের রাজ্যকে বাঁচাবার জন্য ওই মন্দিরের ভগবান নাকি কামান কাঁধে নিয়ে যুদ্ধ পর্যন্ত করেছে। যে কামান কাঁধে নিয়ে ভগবান যুদ্ধ করেছে, সেই কামান আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে মা ছিন্নমস্তা মন্দিরের সামনে যত্ন করে রাখা আছে। কামানটির নাম হচ্ছে দলমাদল কামান, এখনো আছে। পথে যুদ্ধ করে ফিরে আসার সময় মদন মোহনের বড় ক্ষুধা পেয়েছে, ভগবান দই চেয়ে খেয়েছে যে গোয়ালার কাছ থেকে। সেই গোয়ালা মৃত্যুর পরে জন্ম হয়েছে বাগবাজারের জমিদার গোকুল মিত্র রূপে। নিজের রাজ্যকে বাঁচাবার জন্যে ওই মন্দিরের ভগবানকে বন্ধক দিয়ে রাজা টাকা এনেছিল। পুনরায় সেই ভগবানকে যখন ফিরিয়ে আনার জন্য যায়, গিয়ে দেখছে একই রকমের দেখতে 100 মদন মোহন বানিয়ে গোকুল মিত্র তার মধ্যে আসল ঠাকুরটা বসিয়ে রেখেছে। চিনতে পারেনি, নকলটা নিয়েই আসছিল। পথের মধ্যে ভগবান দৈববাণী করে জানিয়েছে, গোপাল সিংহ আমি আসল নই, আমি নকল। প্রভু চিনব কি করে? তুমি যাও, সব মদন মোহনের নাকের সামনে তুলো ধরবে, যার নিঃশ্বাস বইবে জানবে সেটি আমি। পুনরায় ফিরে গেছে, সব মদন মোহনের নাকের সামনে তুলো ধরেছে, যার নিঃশ্বাস বইছে তাকে কোলে করে এনেছে। আর এনে ওই মন্দিরের মধ্যে বসিয়ে যে মদন মোহন আজও পর্যন্ত বসে আছে।